জগতের সমস্ত মানুষ, আমার নাজিরাডের সমস্ত মানুষ, হাটহাজারীর সমস্ত মানুষ, হাজিরাডের সমস্ত মানুষ একথা মনে প্রাণে বিশ্বাস করে প্রত্যেকটা দেহের ভিতরে প্রাণ আছে। কিন্তু কেউ কি বলতে পারবে আমি আমার দেহের ভিতরে লুকায়িত প্রাণ দেখেছি? প্রাণ না দেখে বিশ্বাস করতে তোমার আপত্তি নেই। গোটা সৃষ্টি জগতের রূহ, গোটা সৃষ্টি জগতের প্রাণ তিনি হলেন আমার আল্লাহ। আমার আল্লাহকে না দেখে তুমি কেন বিশ্বাস করতে পারো না? বোঝা গেল তোমার মাথার ভিতরে সমস্যা আছে। ঠিক কিনা বড় করে বলেন? হুজুর কি হলো কি মিল? আর শরীরের ভিতরের প্রাণ আছে দেই না, দলিল আছে তো। আমার চক্ষু দেখে, আমার হাত ধরে, আমার কান শুনে, আমার নাক ঘ্রাণ নেয়, আমার মুখে বলে, আমার পাও দ্বারা চলে, আমার ব্রেন উপলব্ধি অনুধাবন করে। বোঝা গেল আমার দেহের ভিতরে প্রাণ সচল আছে। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন বান্দারে, তোমার চোখের দেখা দেখি, তোমার কানের শ্রবণ শক্তি, তোমার জিহ্বার মজা ঘ্রাণ, তোমার নাকের ঘ্রাণ শক্তি, তোমার জিহ্বার স্বাদ শক্তি, হাতের ধরার শক্তি, পায়ের চলার শক্তি, এগুলোর দ্বারা যদি তোমার দেহে প্রাণ আছে তার প্রমাণ হয় আমি সৃষ্টি জগতের আল্লাহ। আমার অস্তিত্বের বুঝে কোনো প্রমাণ তুই তালাশ করি পাইলি না। ও বান্দারে, প্রতিদিন পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত হয়, ঠিক কিনা বলেন? আপনার আমার মাথার উপর দিয়ে যায়, পশ্চিম দিগন্তে ডুবন্ত হয়, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ পাক বলেন বান্দারে, والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون الله বান্দারে, তুই একটা বার লক্ষ্য করে দেখলি না এই বিশাল সূর্য পূর্ব দিগন্তে উদিত হয়, পশ্চিমে ডুবে তোমার মাথার উপরে প্রতিদিন যাতায়াত করে। কোনদিন তার সিস্টেমের মধ্যে যারা পরিমাণ আকপিস কমতি বাড়তি হলো নাকি? তাহলে এটার নিয়ন্ত্রক, এটার পরিচালক আছে না নাই? থাকলে নাস্তিকের বাবা না আমার আল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, লা শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামার। প্রতিদিন রোড অ্যাক্সিডেন্ট হয়, আল্লাহু আকবার। কত মায়ের সন্তান মারা যায়, কত স্ত্রীর স্বামী অ্যাক্সিডেন্টে মারা যায়। বেইলি রোডের রেস্টুরেন্টের মধ্যে ৪৫ জন মানুষ হঠাৎ মারা গেল। আল্লাহ তাদের জীবনের গুনাহ খাতা মাফ করে জান্নাত বাসী বানায়া দেন, আমিন। আল্লাহ শাহাদতের মারতাবা নসিব করেন, আমিন। বাবারে কলিজা ফেটে যায়। এক স্বামী এক স্ত্রী, তার একমাত্র 2 বছরের শিশু। এই নিরপরাধ বাচ্চাটা মা বাবার সাথে রেস্টুরেন্টে গিয়েছিল খাবার খাইতে। আল্লাহর হুকুম সেও নির্মমভাবে শহীদ হয়ে যায়। বলেন তো আমার মুরব্বিরা, আমার ভাইরা, কত অ্যাক্সিডেন্ট, কত দুর্ঘটনা, কত অগ্নিকাণ্ড, কত পাহাড় ধস, ঠিক কিনা বলেন? কত সাগর ডুবিতে মানুষ মারা যায়, ঠিক কিনা বড় করে বলেন? কত গুম, কত খুন আছে না নাই? কিন্তু বিজ্ঞানীরা বলে এই পৃথিবী যত বড় তার চাইতে 13 লক্ষ গুণ বড়, তার নাম সূর্য। আপন আপন গতিপথে আপন আপন রাস্তার মধ্যে চলতেছে, একটা আর একটার লগে সংঘর্ষ নাই, টক্কর নাই, ওভারটেক নাই, মুখোমুখি নেই। এটা নিয়ন্ত্রণ করনেওয়ালা বড় করে বলেন কে? पालता है बीज को मिट्टी की तारीकी में कौन,
कौन दरियाओं के मौजू से उठाता है सहाब, किसने भर दी मोतियों को खोशे गुंदम के जैब, मौसमों को किसने सिखलाई है खुए इनकलाब, कौन लाया खींच कर पश्चिम से बादे साजगार, अरे खाक ये किसका है ये नूरे आफताब। সূর্যের আলো কে দিছে? একটা বীজ জমিনে রোপণ করে আসছেন, এটার থেকে হাজার হাজার ফসল কে উৎপন্ন করে দেয়? সাগরের মধ্যে যে বড় বড় ঢেউ আর তরঙ্গ, সাগরের পানিগুলো অত্যন্ত লবণাক্ত, তিতা, ঘোলাট। ও আমার নাজিরাটের মুরব্বীরা, ইমানদারেরা, ও আমার ব্যবসায়ীরা, যুবকেরা, তরুণেরা, আপনার পায়ে ধরে বলি, এই সাগরের লবণাক্ত পানিটাকে তরঙ্গের সাহায্যে বাষ্প দিয়ে আকাশে উঠাইলেন কে? নাকি বাবা? কে উঠাইলেন? ওইটারে আল্লাহ পাক আবার কুদরতি ফিল্টারিং এর মধ্যে রিফারিং করলেন, রংধনু দিয়া বাষ্প দিয়া উঠাইলেন, আল্লাহর কুদরতি ফিল্টারের মধ্যে রিফারিং করলেন। আপনি গিয়ে দেখেন সাগরের পানিটা ঘোলাট, ময়লাযুক্ত, দুর্গন্ধ, মুখে নিলে তিতা, কঠিন লবণ। আল্লাহর কুদরতি ফিল্টারিংয়ে রিফারিং করার পরে বৃষ্টির পানি বানাইয়া বর্ষণ করনেওয়ালাকে। এই বৃষ্টির পানি 1 বছর 2 বছর রাখলেও আয়রন আসার সম্ভাবনা আছে। অনেক মানুষ চা বানাইয়া খায়, বৃষ্টির পানি সারা বছর রাখে, আয়রন আছে নি? এক চাইতে ডিস্টিল ওয়াটার কির মিনারেল, মিনারেল বলো বাবা, বাবা না দাদা, আল্লাহর কুদরতি পানি। সুবহানাল্লাহ বলেন। पालता है बीज को मट्टी की तारीकी में कौन, कौन दरियाओं के मौजू से उठाता है सहाब, कौन लाया कीच कर पश्चिम से बाद साजगार, अरे खाके ये किसका है ये नूरे आफताब। আল্লাহু আকবার বলে। কথা বুঝে আসছে? তাহলে আমাদের ইসলামী খেলাফত বিশ্বব্যাপী শাসন ক্ষমতা মুসলমানদের হাতে নাই কেন? আমার ইমানি ভাই, কলিজার টুকরা ভাই, আমার মায়েরা আজকে তার সতীত্ব সম্ভ্রম হারা হচ্ছে কেন? তার জন্য আমিও কিছু অপরাধী আসিল নাই। আমি আল্লাহর ইবাদত শিরিক মুক্ত উপহার দিতে পারি নাই, একটা মাত্র শর্ত আমি পূরণ করতে পারি নাই। এই জন্য আমি নিয়মিত দোয়া করি, কিন্তু দোয়া আল্লাহর কাছে যায় না। কথা বলেন না? আচ্ছা, কোনো বেটার যদি ছেলে মেয়ে না হয়, নাজিরার বড় মসজিদের ইমাম সাহেবুর, খতিব সাহেবুর দোয়া করলেন, কাজ হয় না। মক্কা শরীফের আব্দুর রহমান সুদাইস হাফিজাহুল্লাহ, আব্দুর রহমান সুরাইম, ওনারাও দোয়া করলেন, কাজ হয় না। কিরে, এই নাজিরহাট থেকে শুরু করি মক্কা মদিনার ইমামও দোয়া করলো, কাজ হয় না। কা একজনে কয় বাবা বিয়ে করছবি, কয় না এটা তো করি না। হতা হন, এটা কি আমার তুই বিয়ে ন করি, এই নাজিরাটে তো ধরি, এরে মক্কা পর্যন্ত ইমাম দি দোয়া করার দে, কিয়ামত পর্যন্ত দোয়া করলি, এ দোয়ার কোনো খাম আছে, কার্যকারিতা আছে। আল্লাহ তো খনিকেরে ফুজি দাবর করি রে কলর মধ্যে কোসার মধ্যে ফেলি দে না, হন দাবস করি ফেলি দে। একটা নিজাম, একটা ডিসিপ্লিন, একটা বাবা আদম মা হাওয়া থেকে একটা কারিকুরাম চালু আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? মুহতারাম হাজিরিন, মনে রাখবেন, যতদিন আপনি আমি ইবাদতকে শিরিক মুক্ত করতে পারবো না, আল্লাহর কোনো ওয়াদা এই জমিনে বাস্তবায়নের মুখ দেখা যাবে না। আল্লাহর ওয়াদা ঠিক আছে, আল্লাহ চির সত্যবাদী, আল্লাহর চাইতে সত্যবাদী জগৎ আর কেউ নেই। কিন্তু আল্লাহর ওয়াদা বাস্তবায়নের জন্য অন্তরায়, বাধা, প্রাচীর, মাঝখানের দেওয়াল, সাদ্দে ইস্কান্দরি, আমার বদআমলি। আমি ইবাদত করি, কিন্তু আমার ইবাদতের মধ্যে লা শরীকা লাহু নেই। কথা বলেন কি নেই? লা শরীকা লাহু নেই। আমার মুরব্বিরা ভাইরা,
আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন একমাত্র তার আমার জিন্দেগির ইনসানি জিন্দেগির মূল উদ্দেশ্য মকসদ হলো কেবল আল্লাহর ইবাদত। এটা মূল উদ্দেশ্য। এছাড়া সাংসারিক, ব্যবসায়িক, চাকরিক, মিল কারখানা, ইন্ডাস্ট্রিজ যত কিছু আমি করি, ফার্ম করি, প্রবাসী জীবন কাটায়, ড্রাইভার ভাইয়েরা গাড়ি চালায়, মাঝি মোল্লারা স্টিমার চালায়, বলেন তো এগুলো আমাদের মূল উদ্দেশ্য নয়, তবে মূল মকসদের সহযোগী, সহায়ক। ঠিক কিনা বলেন? আমরা খাওয়া দাওয়া করি, এটা কি আমাদের জীবনের মূল লক্ষ্য উদ্দেশ্য? এটা সহায়ক, সহযোগী। আমরা ঘুমাই, এটা আমাদের জিন্দগির মূল মকসদ নয়, এটা সহযোগী, সাপোর্টার। কেমনে? আপনি 24 ঘন্টা না খাইয়ে থাকেন, ইবাদত করতে সুবিধা না অসুবিধা? অসুবিধা। 24 ঘন্টা না ঘুমাইয়ে থাকেন, ইবাদতে সুবিধা না অসুবিধা? আপনি 24 ঘন্টা পেশাব পায়খানা বন্ধ করে রাখেন তো যে কোনোভাবে, ইবাদত করতে সুবিধা না অসুবিধা? তাহলে মূল উদ্দেশ্য ইবাদত, খাওয়া দাওয়া, সংসার, ব্যবসা বাণিজ্য, এই সব হলো ঘুমানো, সন্তান জন্ম দেওয়া, বিয়ে শাদী, এগুলো কি ওই মূল উদ্দেশ্যের সহযোগী, সহায়ক। ঠিক কিনা বলেন? এবার আসেন, যার মূল উদ্দেশ্য ঠিক আছে, আল্লাহ পাক আনুষঙ্গিক কাজে, সহযোগী কাজে তাকে মূল কাজের সওয়াব দিবেন। কথা বুঝেন নাই? মূল কাজ যার ঠিক আছে, আনুষঙ্গিক কাজের মধ্যে কি সওয়াব? বলেন না, মূল কাজের সওয়াব। قال النبي صلى الله عليه وسلم من صلى العشاء بجماعة فكأنما قام نصف الليل ومن صلى الفجر بجماعة فكأنما قام الليل كله رحمة للعالمين। বলেন, আমার উম্মতের যে পুরুষেরা এশারের নামাজ জামাতে পড়ে ঘুমায় অর্ধরাত্রি, অর্ধরজনী পর্যন্ত, তার ঘুমটাকে আমি আল্লাহ নামাজের সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দিই। তাহলে এশারের নামাজ জামাতে পড়ে ঘুমাইল, আধা রাত পর্যন্ত সে ঘুমাইছে, কিন্তু আধা রাতের ঘুম ইবাদত বলে গণ্য করে দিলেন কে? ওয়ামান সাল্লাল ফাজরা বিজামাতিন ফাকান্নামা কামাল লাইলা কুল্লাহু। এশারের নামাজ জামাতে পড়ে ঘুমাইল, ওদিকে ঘুম থেকে উঠে ফজরের নামাজটা জামাতে পড়ল। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, বান্দারে উম্মত, সারা রাত্রে ঘুম আমার আল্লাহ ইবাদতের সমপরিমাণ সওয়াব দান করবেন। তাহলে কি বোঝা গেল? যার মূল কাজ ঠিক আছে, তার আনুষঙ্গিক কাজও মূল কাজের সমান সওয়াব। বলেন না, মূল কাজের কি সমান? কথা বুঝিয়ে দিয়ে বললাম। এখন আসেন, যার জিন্দেগির মূল উদ্দেশ্য ঠিক নেই, আনুষঙ্গিক ঠিক আছে, খাওয়া দাওয়া ঠিক আছে, ঘুমানো ঠিক আছে, পেশাব পায়খানাও মাশাআল্লাহ ঠিক আছে, বিয়ে শাদী, সন্তান প্রোডাকশন এটাও ঠিক আছে, ময়দানে মাশরে আল্লাহ পাক আপনাকে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাইয়া জবাবদিহিতার সম্মুখীন বানাবেন। বলবেন যে বান্দা, আমি তো তোরে 70 বছর হাত খাইতে দিই নেই, ঘুমাইতে দিই নেই, বাচ্চা জন্ম দেওয়ার জন্য দিই নেই, খাইলি কেন বল, ঘুমাইলি কেন বল, কেন সংসার করলি বল? কারণ তোর মূল কাজ ঠিক ছিল না, তোর আনুষঙ্গিক কাজ এগুলো তো উদ্দেশ্যহীন, কেন করছস বল? ঠিক কিনা করে ঘরে বলে? যেমন ধরেন, এই যে আমার নাজিরার ব্যবসায়ী, যানবাহন পরিবহন, যুব কল্যাণ বিশাল লম্বা প্যান্ডেল করলেন, লাইটিং করলেন, আমার হযরত হাফেজ ইদ্রিস সাউদের মাধ্যমে বড় বড় আলেমদেরকে দাওয়াত দিয়ে এলেন, উত্তম মেহমানদারি করলেন আব্দুল্লাহ ভাইদের বাড়িতে।
আপনাদের জন্য মেহমানদের আয়োজন করছেন, সব করলেন, কিন্তু ওয়াজের দিন ওয়াজ নেই, কথা হন না কি নেই, ব্যাগগুলাই নদরিবেন ও ইনকি 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 ওয়াজ নতাইলে ইন কিনলে হবে না হবে। বিয়ের সব আয়োজন আছে, কালাব্বারা আছে, বড় বড় চিংড়ি মাছ আলহামদুলিল্লাহ রেডি করা আছে, বুঝলেন নেই, চেয়ার টেবিলও সাজানো আছে, সব মিডিয়ার বাইরেও আছে, কিন্তু দুলো নেই, বলেন না কি নেই, দুলো নেই। ও আমার নাজিরাটের মুরব্বীরা, মূল কাজ যার ঠিক আছে, আনুষঙ্গিক কাজের মধ্যে মূল কাজের সওয়াব দিবেন কে? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহু অধিকাংশ মানব দানবের জন্য আমি জাহান্নাম রেডি করে রেখেছি, রেডি করব নয়, দারানা। অধিকাংশ মানব দানবের জন্য আমি জাহান্নাম রেডি করে রেখেছি। তারা কারা? যাদেরকে আমি বুঝার মতো অন্তর দিলাম, কিন্তু অন্তরকে বুঝার কাজে ব্যবহার করে না। দেখার মতো চক্ষু দিলাম, কিন্তু চোখকে দেখার কাজে ব্যবহার করে না। শোনার মতো কান দিলাম, কিন্তু কানকে শোনার কাজে ব্যবহার করে না। তারা মূল কাজ নিয়ে ব্যস্ত নয়, আনুষঙ্গিক নিয়ে ব্যস্ত। লাইটিং আর মাইকিং, শট বিছানো আর খাওয়া দাওয়া, কিন্তু মূল ওয়াজ নাই, মূল নসিহত নাই, ঠিক কিনা বলেন? সব আছে, কিন্তু বিয়ের মধ্যে বর কনে নাই, এমনি খাওয়া দাওয়া আছে। আল্লাহ পাক বলেন, এগুলোর জন্য বান্দা আমি তোরে পাঠাই নাই। বল, তুই 70 বছর খাইলি কেন, ঘুমাইলি কেন? খাওয়ার জন্য। বেয়াদবি মাফ করবেন, আমাদের চাইতে গরু ছাগল কম খায় না বেশি খায়? আমাদের চাইতে গাদা গোড়া কম ঘুমায় না বেশি ঘুমায়? কুকুর শিয়াল বিড়াল আমাদের চাইতে বাচ্চা বেশি জন্ম দেয় কিনা? আল্লাহ পাক বলেন, বান্দারি আমি তোমাকে দুনিয়াতে পাঠাইছিলাম একমাত্র আমি আল্লাহর ইবাদত, তবে নির্বেজাল, লা শারীকা লাহ। কিন্তু তুমি সব ঠিক রাখছো, খাওয়া দাওয়া ঠিক, ঘুমানো ঠিক, ব্যবসা বাণিজ্য ঠিক, মিল কারখানা, ইন্ডাস্ট্রিজ, ফ্যাক্টরি দিন দিন বাড়তেছে, কিন্তু বান্দারে তোমার ইবাদতটা ছিল না। তাহলে ওই চতুষ্পদ জানোয়ার, তার যেমন খাওয়া দাওয়া আছে, গাধা ঘোড়া বলদ, তার যেমন ঘুম আছে, তার যেমন কুকুর বিড়াল শিয়ালের বাচ্চা প্রসব করা আছে। বল বান্দারে, তাদের আর তোমার মধ্যে পার্থক্যটা কি? মনুষ্যত্ব আর পশুত্বের মাঝখানে একমাত্র পার্থক্য হলো ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ। ঠিক কিনা বড় করে বলেন? আল্লাহ পাক বলবেন, তারাও নামাজ দোয়া পড়ে না, তুমিও নামাজ দোয়া করো না। তারারও হালাল হারাম নেই, তোমারও হালাল হারাম, কথা বলেন না। তাহলে এই বনের পশু আর হিংস্র প্রাণী আর আশরাফুল মখলুকাত ইনসানের কোনো পার্থক্য আছে? তাহলে পার্থক্য মনুষ্যত্ব আর পশুত্বের পার্থক্য একমাত্র কার? এই একমাত্র যেটা বললাম, এটার নামের লা শরীক। এটার নাম কি? লা শরীক। কষ্ট পাইতেছেন? কষ্ট বা হো জিসমে ইবাদত কা ধোকা मखलूक की वो ताज़ीम न कर जो ख़ास खुदा का हिस्सा है बंदों में उसी तक़सीम न कर। बोलें तो हुजूर फरज कयटा? चारटा। আর একটা আওয়াজ দিয়ে বলেন, মুখ দোয়া, হাত দোয়া,
মাথা মশা করা পাও দোয়া হন মানুষ মুখো দুই আটো দুই মাথাও মশা করছি টাঙ্গান দিবার আগে দি বাইসারি দি হন টাইম দিবার আগে কি এবার উজু আসে না ক্যান্সেল এবার যদি শুধু ট্যাং দই পাও দই এর উজু হবে বলেন না সারা জিন্দগি বল লা শরীকালা বললেন পরীক্ষার সময় আসি বাবার মাজারে গিয়ে বলে ও বাবা রে বাবা আমার ছেলে রে পাস করাই দে ওই বাইসারি দিতে কি বাইসারি দিতে ও বাবা আমার জমিনে ফসল দেন ও বাবা আমার সুখ শান্তি দেন আল্লাহর জাতের কসম আল্লাহর ওলিদের কবরে মাজারে 1000 বার জিয়ারত করবেন অবশ্যই করবেন ওনাদের আধ্যাত্মিকতা ওনাদের রুহানি ফয়ুজ বরকত জারি থাকে মতো ওনাদের জন্য আল্লাহর কাছে রফে দরজাতের দোয়া করবেন ও আল্লাহ আমাদের হক্কানি পীর ওনাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানাই দাও হক্কানি পীর কেন বললাম হক্কানি পীর কাদেরকে বলে এক নম্বর যারা কুফর শিরিক থেকে সম্পূর্ণ বিরত থাইকা একমাত্র মুরিদানকে আল্লাহর তৌহিদের সবক দেয় তাদের নাম হক্কানি পীর ঠিক কিনা বলেন নাম্বার 2 যারা পরিপূর্ণ নিজে শরীয়তের অনুসরণকারী হয় মুত্তাবে শরীয়ত একটা শরীয়তের পরিপন্থী কাজ শরীয়তের বাহিরে এক কদমও তিনি মারতে রাজি নেই হক্কানি পীর নম্বর 3 তার মাথা থেকে পাও পর্যন্ত আফাদ মস্তক আল্লাহর নবীর সুন্নতের ইউনিফর্ম আছে সুবহানাল্লাহ বলেন তার দাড়ির মধ্যে আল্লাহর নবীর ইউনিফর্ম তার মাথায় নবীর মতো মাথা তার টুপি আল্লাহর রসুলের মতো তার মুখের দাড়ি আল্লাহর নবীর মতো তার জুব্বা তার পোশাক তার পাগড়ি তার তসবিহ সব কিছুর মধ্যে আল্লাহর নবীর সুন্নতের ইউনিফর্ম পরা উনি হক্কানি পীর ঠিক কিনা বড় করে বলেন আরো আওয়াজ দিয়ে বলেন না মুহতারাম হাজিরিন কষ্ট পেয়েছেন তাহলে সারা বছর সারা জিন্দেগি লা শরীকালা বললাম মাঝখানে যদি আশ্চর্য করবেন আমি নিজের কানে শোনা এই রে আমার দেশের মানুষের ঈমান নষ্ট করার জন্য এই দান্দাবাজারা কি দান্দা শুরু করছে নিজের মুরিদানের ঈমান নষ্ট করতেছে কি জিকির করতেছে আল্লাহ বাজি আল্লাহ বাজি আল্লাহ আল্লাহ বাজি দেখছেন পানির নিচে মোমের বাতি পানির নিচে পানির নিচে মোমের বাতি বায়ু বাতাস নিবে না আমার বাবার কাছে বাইআত হইলি নামাজ রোজা লাগে না নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ এই ঈমান নিয়ে আপনি ফিলিস্তিনের পক্ষে দেখবেন হ্যাঁ আল্লাহর নুসরত আসবে ও ভাই ও মুরব্বী আল্লাহর ইবাদতের মধ্যে হযরত খতিব আজম সাহেব রহমতুল্লাহ আলাইহি হইতেন খদাওয়া জায়ান জিদ্দুর বসদ্দুর গণনার নাম বলতে শরীয়ত বাড়াইতে পারতেন না হমাইতো কি বাড়াইলেও ইন শরীয়ত না থাকিব হমাইলেও কি শরীয়ত নেই হযরত খতিব আজম সাহেব রহমতুল্লাহ আলাইহি দুনিয়ার মানুষকে কিভাবে বুঝাইছে দেখেন হদি স্কুলের মধ্যে ক্লাস 2-3 মাস্টারের পরীক্ষা আর মাসিক পরীক্ষা হদে 7-3 কত এক ছাত্র বলে দিল 7-3 10 এবারে আমি দেরি না করে 50-এর মধ্যে না 25-এর মধ্যে 25 নম্বর দিছে 25-এর মধ্যে কি 25 নম্বর দিছে আর একজনে বলে না 7-3 9 আর একজন হদে 7-3 11 ওই 9-11 হয়ে দিতে রে নম্বর 9 দেখো গোল গোল ডিম দিয়ে গোল গোল মিটতেছে কি দিয়ে ডিম এখন ইতরে দুজন জায়গায় বাড়ি খাঁদের তো গরত খাঁদের বাপ দুইটা মতেন নি খানা খেয়ে ফেললে এসে সারাদিনের ক্লান্ত শ্রান্ত আল্লাহ ঘাড়মাক্ত আল্লাহ এই অবস্থা দায়ের দেখে দে একমাত্র সন্তানের চোখের মধ্যে ফানি কিরে ভূত খাঁদর কে তোর ফন্না ভুত্তম দিলাম স্কুল ছুটি এবার টাইম তুই খাঁদর কা সদা আজিয়া একটু আগে আগে ছুটি হয়ে গেছে কে সদা আমাদের মাসিক পরীক্ষা ছিল পরীক্ষা কেমন হয়েছে সদা নহইন না আব্বু
আর চৌধুরী সাহেবের ভয়ে সাথে তিনি 10 হই তারে মাস্টারে একবারে গোড়া গোড়া 25 নম্বর দিই আয় গরিবের ভয়া দে আরে সাথে তিনি 9 দি আর উগ্র নম্বর ন দে এত উগ্র আন্ডা দিয়ে দে এত রোগ কি দিয়ে ইবে দূরত আর দেরি না করে ও মাস্টার দৌড়ি যাই স্কুলের বান্ডা ও মাস্টার ধরা তোমার 32-63 আগুন দি ফেলো বই খাতাগুন লই ফেলো আর গরিবের ফলে ফন্ডা নাও মাই ই চৌধুরী সপ্তাহের ভয়ে ফুরিব দে মাস্টার দেবো মাথা ঠান্ডা করো বেলেজ সারা কথা গিয়া হোক অথবান বেশি না মৃত্যু ওইটারও চৌধুরীর ভুয়া সাথে তিনি 10 হই এবারে 25 নম্বর দিও আর ভয় একেনা কম হই কথা কন না কত কম কই দে যদি তুই 1 নম্বরত 2 নম্বর করি দাও তাহলে আর ভূতরে আর 22 নম্বর দন আছে নম্বর দন আছে 22.5 নম্বর ইনি তো যুক্তি এই রে ক্ষতি বেশ তুমি অজ্ঞ নম্বর কেন দিলা এত রান্ডা দিলে রে এত উবে এসছি ওই সাথে তিনি 11 হইতের বাপ এত লাড়ি উগলে কত নইলে আজি মাস্টারের দিন শেষ নইলে আর পাতা শেষ কিও কেন কত আর ভূতে সাথে তিনি 10 জায়গাতে 11 হই দিয়ে গিয়ে বাড়াই গিয়ে হন না সাত দিনে 10 হইয়ে ই বলতে ঠিক 11 হইয়ে দিবে বাড়াই না যায় না এবার আর দেশত খোদে দিয়ে গিয়ে কথা না বুঝুন তো জিবে বাড়াই ফেলে ইবার নম্বর ন দাও না অত 10 নম্বর দর ন আসিল আয় হায় হায় মাস্টার ডাক দিয়ে বলেন ও ছেলের অভিভাবক এটার নাম অঙ্ক অঙ্কের মধ্যে একটা বাড়ানো যায় না কমাও যায় না বাড়াইলেও অঙ্ক ঠিক থাকে না কমাইলেও অঙ্ক ঠিক থাকে না সাথে তিনি 10 নামে অঙ্ক 11 হলো অঙ্ক যোগফল মিলবে না 9 বললো যোগফল মিলবে না খতিবে আজম বলেন অঙ্ক তো ভালো বুঝো বাংলাদেশের মুসলমান ইসলাম কেন বুঝো অঙ্ক বাড়া বুঝো ইসলাম কেন বুঝো নইলে বারো নইলে খবরদার খবরদার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ ইবাদতটা হতে হবে নির্ভেজাল বড় করে বলেন কি আজ থেকে 1500 বছর পূর্বে সর্বশ্রেষ্ঠ ফেরেশতা সর্বশ্রেষ্ঠ মহামানব রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসে দুজন হয়ে বসে আল্লাহর নবীর নাম মুবারকের উপরে নিজের হাত রাখে ইন্তেহাই বিনয় নম্রতা কোমলতা শালীনতা কাটেসি ভদ্রতা রক্ষা করে 3টা প্রশ্ন করে আখবিরনি মাল ঈমান ইয়া মুহাম্মদ ও মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাদ্দিসিনে কেরাম বলেন আইসিলদের মানুষই বেতন কেন আদব কায়দা সম্ভব আল্লাহ ডাইরেক্ট নাম কেন দিল হদিবের নাম দুর্যোধন না মোহাম্মদ মানি যার প্রশংসা করি কেউ শেষ করতে পারে না তার নাম মোহাম্মদ সুবহানাল্লাহ হলেন না আ গয়া জিসকা नहीं है आ गया जिसका नहीं है कोई सानी वो रसूल दीन फितरत पर है जिसकी हुक्मरानी वो रसूल जिसका हर तगवर है हुक्म आसमानी वो रसूल मौत को जिसने बनाया मौत को जिसने बनाया जिंदगानी वो रसूल सल्लल्लाहु आदम नूह इब्राहिम सुलाइमान मूसा ईसा नबीर नाम আসলে নাই याकूब আসলে নাই आदम शब्दर मानी मट्टी रंग माटियाला रंग नूह शब्दर मानी क्रंदनकारी इब्राहिम मानी बुजुर्गी वाला मूसा मानी पानी से निकाला हुआ याकूब मानी पीछे पीछे दौड़ने वाला
সুলাইমান মানে শান্তিপ্রিয়, আল্লাহু আকবার। দাউদ মানে আঘাতপ্রাপ্ত, ঈসা মানে বাতিলের সাথে মোকাবেলা করনেওয়ালা, আল্লাহু আকবার বলেন। ঈসা মানে হাস্যোজ্জ্বল। এইরকম প্রত্যেকজন নবীর এক একটা নামের অর্থ আছে। আর আল্লাহ পাক বিশ্বনবীকে নাম দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ শব্দের অর্থ পৃথিবী যেই দিন থেকে শুরু, সেই দিন থেকে আমার নবীর প্রশংসাও শুরু। দুনিয়া যতদিন চলতে থাকবে আমার রাসূলের প্রশংসাও ততদিন চলতে থাকবে। দুনিয়া শেষ হয়ে যাবে, দুনিয়া খতম হয়ে যাবে, কিন্তু আমার বিশ্বনবী প্যারা হাবিব রাহমাতুল লিল আলামিনের প্রশংসা শেষ করা যাবে না। जो आशिक कमली में अपनी छुपा ले, जो दुश्मन को भी जख्म खाकर दुआ दे, उसे और क्या नाम देगा ज़माना, व रहमत नहीं है तो फिर और क्या है, व रहमत नहीं है तो फिर और क्या है। या मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अखबिरनी अनिल ईमान, ईमान खारे হয়। अखबिरनी अनिल इस्लाम, इस्लाम काके बोले। अखबिरनी अनिल इहसान, নির্ভেজাল আল্লাহর গোলামি কাকে বলে। সুবহানাল্লাহ বলে। তাহলে ইবাদতটা নির্ভেজাল করা লাগবে না। নির্ভেজাল ইবাদত কাকে বলে? আজি এতন ১,৫০০ বছর আগে সর্বশ্রেষ্ঠ ফেরেশতা সর্বশ্রেষ্ঠ রাসূলের কাছে প্রশ্ন করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন আনতাবুদাল্লাহ কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। নির্ভেজাল ইবাদত, বান্দা আল্লাহর এমন ভাবে ইবাদত করবে যেন আল্লাহ তোমার সামনে আছে। আপনার সামনে কে আছে বড় করে বলেন, আর আওয়াজ দিয়ে বলেন আনতাবুদাল্লাহ কাআন্নাকা তারাহ। এমন ভাবে বান্দা আল্লাহর ইবাদত করবে যেন আল্লাহ আপনার আমার সামনে আছে। যদি ওই অবস্থায় পৌঁছতে না পারো, অন্তত এতটুকু ধারণা করবে আমি আল্লাহর সামনে আছি। কান্নাকা ফাইন্নাকা বলেন, কান্নাকা ফাইন্নাকা বেশ কম আছে। এগুলো হাদিসের তফসির অনেক লম্বা। আল্লাহ আমার সামনে আছে, আরেকটা হলো আমি আল্লাহর সামনে আছি। এখন বলেন, যদি আমি আপনার সামনে, আপনি আমার সামনে, বলেন তো কে কারে দেখে না? না, উভয় উভয়ের দেখে। উভয় উভয়ের দেখে না, না দেখে। কিন্তু যদি আমি আল্লাহর সামনে, আল্লাহ পাক যদি আমার সামনে, তাহলে আমি আল্লাহকে কেন দেখি না? প্রশ্ন আসে না নেই? এই প্রশ্নের উত্তর না জানার কারণে আজকে আমাদের দেশে অনেক শিক্ষিত ভাইরা নাস্তিক হয়ে যায়। এই প্রশ্নের উত্তর না জানার কারণে নাস্তিক হচ্ছে। কিন্তু মনে রাখবেন, আপনাদের মতো আমাদের মতো সাধারণ মানুষ যারা আছে, ঈমান ভক্ত, তৌহিদ ভক্ত, রিসালাত ভক্ত, আখিরাতের উপরে চলি, আমাদের কথা হলো আমরা জ্ঞান বুঝি না, বিজ্ঞান বুঝি না, দলিল বুঝি না, প্রমাণ বুঝি না, যুক্তি বুঝি না, তর্ক বুঝি না। আমরা বুঝি আমার আল্লাহ, আমার আল্লাহর নবী যা বলেছেন সত্য বলেছেন, ঠিক কিনা বলেন? কিন্তু যাদের মাথার মধ্যে বুঝার মতো মাথা নেই, ব্রেন নেই, এরা বলে যে আমরা যুক্তিতে ধরলে মানি, যুক্তির বাহিরে মানি না। যা দেখি আমরা দেখতেছি, চাক্ষুষ মানি, আল্লাহ দেখি না, অতএব আল্লাহরে মানি না। কথা বলেন, বড় করে বলেন। তাহলে উত্তর না জানার কারণে দেশের মধ্যে শিক্ষিতরা কি হইতেছে? নাস্তিক হইতেছে। এই নাস্তিকতা ইরতিদাদ থেকে বাঁচাইবার জন্য আমি 2 মিনিট সময় নেব। আপনাদের কষ্ট হইব নি? কথা বলেন, কষ্ট হবে?
জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা যার দিলে আসে আল্লাহর নাম জিকির করেছে নিরালায় আহার নিদ্রা ভালো লাগে না ভালো লাগে ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাদের দেশের সাধারণ মুসলমান যারা আছে তারা ওয়াজ কালাম শুনে আর হুদুন আছে যে হুদুন লাখ লাখ টাকা খরচ করি রে কিলে ওয়াজ করা ফেরত দেয় হ্যাঁ এজন টাকা খরচ করি আবা মধুর দাম বুঝিবেন নাই মৌমাছি ওয়া করি তেলে সুরে মধুর দাম বুঝে এটা তো লেট্রিনের ফ্যাশনের দাম বুঝে কথা হন না লেট্রিনের মধ্যে কি গরম গরম খাদ্য আছে কিন্তু তার নাম হল তেলে সুরা আর কোরআন হাদিসের মধু তালাশ করবে এই নাজিরার ব্যবসায়ী এই আল্লাহর কোরআনের মৌমাছিরা ঠিক কিনা বড় করে বলেন মুহতারাম হাজরিন কথায় পরিষ্কার যারা সাধারণ মুসলমান এরা বলে আমরা জ্ঞান বুঝি না বিজ্ঞান বুঝি না তর্ক বুঝি না দলিল বুঝি না প্রমাণ বুঝি না যুক্তি বুঝি না আমার আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন আমার রসুল যা বলেছেন কিন্তু নাস্তিকেরা বলে যে আল্লাহরে দেখি না বুঝি আল্লাহরে মানিও না এই পৃথিবীর ইতিহাসে বিশ্ববিখ্যাত দার্শনিক যার নাম জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি তিনি তার অমর গ্রন্থ মসনবী শরীফের মধ্যে তার দাঁত ভাঙ্গা জবাব দিয়েছেন তনসে জানো জাজতল মস্তুর নিস লেকে কসরা দীদ যা দস্তুর নিস আল্লাহু আকবার বলেন তনসে জানো জাজতল মস্তুর নিস लेके कसरा दीद जा दस्तूर निस जगतेर समस्त मानुष आमार नाजिराडेर समस्त मानुष हाटाजारेर समस्त मानुष हाजिराडेर समस्त मानुष एकता मने प्राणे विश्वास करे प्रत्येकटा देहेर भितरे प्राण आछे किन्तु केउ कि बोलते पारबे आमी आमार देहेर भितरे लुकायित प्राण देखेছি प्राण ना देखे विश्वास करते तुम्हार आपत्ति नहीं गोटा सृष्टि जगतेर रूह गोटा सृष्टि जगतेर प्राण तिनि हलेन आमार आल्लाह आमार आल्लाह के ना देखे तुमी केन विश्वास करते पारो ना बुझा गेल তোমার মাথার ভিতরে সমস্যা আছে ঠিক না বড় করে বলেন হুজুর কি হলো কি মিল আর শরীরের ভিতরের প্রাণ আছে দেই না দলিল আছে তো আমার চক্ষু দেখে আমার হাত ধরে আমার কান শুনে আমার নাক ঘ্রাণ নেয় আমার মুখে বলে আমার পাও দ্বারা চলে আমার ব্রেন উপলব্ধি অনুধাবন করে বুঝা গেল আমার দেহের ভিতরে প্রাণ সচল আছে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন বান্দারে তোমার চোখের দেখা দেখি তোমার কানের শ্রবণ শক্তি তোমার জিহ্বার মজা ঘ্রাণ তোমার নাকের ঘ্রাণ শক্তি তোমার জিহ্বার স্বাদ শক্তি হাতের ধরার শক্তি পায়ের চলার শক্তি
এগুলোর দ্বারা যদি তোমার দেহে প্রাণ আছে তার প্রমাণ হয় আমি সৃষ্টি জগতের আল্লাহ। আমার অস্তিত্বের বুঝি কোনো প্রমাণ তুই তালাশ করি পাইলি না? ও বান্দারে, প্রতিদিন পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত হয়, ঠিক কিনা বলেন? আপনার আমার মাথার উপর দিয়ে যায়, পশ্চিম দিগন্তে ডুবন্ত হয়, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ পাক বলেন, বান্দারে ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কদীম লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। আল্লাহু আকবার। ও বান্দারে, তুই একটা বার লক্ষ্য করে দেখলি না এই বিশাল সূর্য পূর্ব দিগন্তে উদিত হয়, পশ্চিমে ডুবে তোমার মাথার উপরে প্রতিদিন যাতায়াত করে। কোনদিন তার সিস্টেমের মধ্যে যারা পরিমাণ আকপিস কমতি বাড়তি হলো নাকি? তাহলে এটার নিয়ন্ত্রক, এটার পরিচালক আছে না নাই? থাকলে নাস্তিকের বাবা না আমার আল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কামার। প্রতিদিন রোড অ্যাক্সিডেন্ট হয়, আল্লাহু আকবার। কত মায়ের সন্তান মারা যায়, কত স্ত্রীর স্বামী অ্যাক্সিডেন্টে মারা যায়। বেইলি রোডের রেস্টুরেন্টের মধ্যে ৪৫ জন মানুষ হঠাৎ মারা গেল। আল্লাহ তাদের জীবনের গুনাহ খাতা মাফ করে জান্নাত বাসী বানায়া দেন, আমিন। আল্লাহ শাহাদতের মারতাবা নসিব করেন, আমিন। বাবারে, কলিজা ফেটে যায়। এক স্বামী এক স্ত্রী, তার একমাত্র 2 বছরের শিশু। এই নিরপরাধ বাচ্চাটা মা বাবার সাথে রেস্টুরেন্টে গিয়েছিল খাবার খাইতে। আল্লাহর হুকুম সেও নির্মমভাবে শহীদ হয়ে যায়। বলেন তো আমার মুরব্বীরা, আমার ভাইরা, কত অ্যাক্সিডেন্ট, কত দুর্ঘটনা, কত অগ্নিকাণ্ড, কত পাহাড় ধস, ঠিক কিনা বলেন? কত সাগর ডুবিতে মানুষ মারা যায়, ঠিক কিনা? বড় করে বলেন। কত গুম, কত খুন আছে না নাই? কিন্তু বিজ্ঞানীরা বলে এই পৃথিবী যত বড় তার চাইতে 13 লক্ষ গুণ বড়, তার নাম সূর্য। আপন আপন গতিপথে আপন আপন রাস্তার মধ্যে চলতেছে, একটা আর একটার লগে সংঘর্ষ নাই, টক্কর নাই, ওভারটেক নাই, মুখোমুখি নেই। এটা নিয়ন্ত্রণ করনেওয়ালা বড় করে বলেন কে? লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার। রাত ক্ষমতা নেই, পারমিশন নেই, সামর্থ্য নেই, ক্যাপাসিটি নেই। দিনের আগে যাবে, দিন ক্যাপাসিটি নাই, রাতের মধ্যে আসি ডিস্টার্ব করবে। একটা আর একটার মধ্যে ডিস্টার্ব করার ক্ষমতা নেই। প্রত্যেকটা আপন আপন গতিতে চলমান, নিয়ন্ত্রণ কারক আছে না নাই? আল্লাহু আকবার বলে, বড় করে বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, ইমামে আহমদ বিন হাম্বল ইতিহাসের একজন মজলুম ইমাম, যিনি ওই সময়ের স্বৈরাচার খলিফা মুতাসিম বিল্লাহ প্রতিদিন তার শরীরের মধ্যে 40টা করে বেতারাঘাত দিত। তিনি একটা হাদিসের কিতাব লিখেছেন, মুসনাদুল ইমাম আহমদ, 52 খণ্ড, 44,000 হাদিসের ভান্ডার। তার কাছে এক নাস্তিক এসে বলে, আল্লাহু আকবার, আল্লাহ দেখি না, এই জন্য আল্লাহরে মানি না। আল্লাহরে দেখিব যা, মানিব তা, দেখিব না যা, মানিব না তা। ইমাম আহমদ বিন হাম্বল হদাচ্ছা, ঠিক আছে। একটা বিল্ডিং, যে বিল্ডিং এর বাইরে দবদবে সাদা, ভিতরে সোনালী রঙে ভরা, একটা দরজা নেই, জানালা নেই, ভেন্টিলেটর নেই, ভেন্টিলেশন নেই, একটা ছিদ্র নেই, তার ভিতরে
এমন একটা জীবন্ত মখলুক সৃষ্টি হয়ে গেল, তার দেখার চক্ষু হলো, তার বলার মুখ হলো, তার চলার পাও হলো, তার ঘ্রাণ নেওয়ার নাক হলো, তার শোনার কান হলো। ওই বাহিরি ধবধবে সাদা, ভিতরে সোনালি রঙে ভরা। হঠাৎ একদিন ওই বিল্ডিংটা ফেটে গেল, দেওয়াল ফেটলো, ওখান থেকে একটা জীবন্ত মখলুক বের হয়ে আসলো। তাহলে এটার সৃষ্টিকরণেওয়ালা একজন আছে না নেই? ফলে এটা তো কাল্পনিক কথা, বাস্তবে বলেন না কথা। আন্ডারি আসর ডিম, কুড়ের ডিম, বার সাজানো, ভিতরে লালনো গোল্ডেন কালার, দরজা জানালা আছে, ছিদ্র ছিদ্র আছে, ভিতরে জীবন্ত মখলুক সৃষ্টি করলেন কে? চোখ, কান, নাক, চলার পা, বলার শক্তি, টুকটুক আকর্ষণীয় আওয়াজ সাউন্ড দিলেন কে? তিনি আমার আল্লাহ। ওয়াফিল আরদি আয়াতুল লিল মুকিনিন ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহু আকবার। তাহলে আমার আল্লাহ আছে না নাই? নির্বেজাল ইবাদত কাকে বলে? আবার আসেন, এমন ভাবে বান্দা আল্লাহর ইবাদত করবে যেন আল্লাহ তোমার সামনে আসে। যদি না হয় অন্তত এতটুকু মনে করবে যে আমি আল্লাহ, বলেন না আমি আল্লাহর কি সামনে আসি। এখন এই ইবাদতের মধ্যে অনেক সময় গন্ডগোল যায়। কি হয়ে যায়? কেমন গন্ডগোল? কয় অনেক সময় বিশ্বাস ঘুমন্ত থাকে, অনেক সময় বিশ্বাস জাগ্রত থাকে। যেমন একজন দিনদার মানুষ, নেককার মানুষ, মুত্তাকি মানুষ, পরেশগার মানুষ, এর যদি আপনি বলেন 1 লক্ষ টাকা দিব, এক জোড়া মসজিদোত্তম জুতা চুরি করো, এটা হবে না বাজি, তোরা 2 লাখ টাকা দিম, তুই একটা চুরি না করিস, হবে না? হবে। আয় তোর উল্টা আরে আল্লাহ বাড়াই দিম, তারপরেও তুই চুরি সার, ডাকাতি সার, রাহাজানি সার, জালিয়াতি সার, দুর্নীতি সার, দুষ্কৃতি সার, মদ সার, জুয়া সারো, গাঁজা ইয়াবা আফিং সারো, আয় একটু আরো 1 লাখ টাকা আলো, হবে না? হবে। কেন? আল্লাহ দেখে তো আকীদায় জাগ্রত। সুবহানাল্লাহ বলে বলেন না, আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস কি জাগ্রত। আল্লাহ আমারে দেখতেছে, এই বিশ্বাস ঘুমন্ত থাকলে অবস্থা কি হয় জানেন? গেটের মধ্যে ফারাদার দিও, 10,000 টাকা বেতন, ইউনিফর্ম দিও, লাড়িও বাসিও পেকিন আছে, বেতনও চলে, এবার বাসাও আছে, কিন্তু এসার নামাজ ভরি, পোশাক ভরি, বাসিও এঙ্গরে গালল আরামসে ঘুমজা আছে না নাই? তাহলে সুরত চুরি করতে সুবিধা হইবে না অসুবিধা হইবে? কে ফারাদার আছে তো, বেতনও চলে তো, খাকি পোশাকও ফুরকি তো, বাসিও মুকুট আছে, আতত লাড়িও আছে, কিন্তু ত্যাগিয়ে তো ঘুম, ত্যাগিয়ে দেখি ঘুম। ও ভাই, আল্লাহ আমারও দেখতেছে, এটা হলো মুসলমানের আকীদা। এটা যদি ঘুমন্ত থাকে, এটা যদি ঘুমন্ত থাকে, চুরি চুরি করতে পারে, ডাকাতে ডাকাতি করতে পারে, রাহাজানি রাহাজানি করতে পারে, জালিয়াতি জালিয়াতি করতে পারে, দুর্নীতিবাজ দুর্নীতি করে, দুষ্কৃতিকার দুষ্কৃতি করে, বলেন না ভেজাল মিশায়, জবরদখল করে, মদ গাঁজা ইয়াবা আফিম খায়, ঠিক কিনা বলেন? আর যদি এই বিশ্বাস জাগ্রত থাকে, সে চুরিও সারে, ডাকাতিও সারে, মদ গাজাও সারে, সুদ ঘুষও সারে, জবরদখলও সারে, পাল্লার মধ্যে ওজনের মধ্যে কাটতে হমতি এনো সারে, ঠিক কিনা বলেন? তাহলে আকীদারে ঘুমন্ত রাখলেই চলবে না আকীদারে জাগ্রত করতে হবে? এই জাগ্রত করার জন্য আল্লাহর ওলিদের কাছে যাইতে হবে, আল্লাহ ওয়ালাদের কাছে যাইতে হবে, সালেহীনের কাছে যাইতে হবে, শিরক মুক্ত ইবাদত করতে হবে। তাহলে আল্লাহ আমার আপনার আকীদাকে ঘুমন্ত নয় জাগ্রত করবে। সুবহানাল্লাহ। কষ্ট পাইতেছেন? সৈয়দনা ইউসুফ আলাইহিস সালাম 7 কামরার ভিতরে জুলাইখা নিয়ে গেছে, গিয়ে বলে কালাত হাইতালা, আমার লগে আমার মনের বাসনা পূরণ করো, অনেক দিন তোমাকে একান্তে পাওয়ার আমার দীর্ঘদিনের স্বপ্ন আজকে বাস্তবায়ন হলো, আজকে ছাড়াছাড়ি নেই, আমার মনের বাসনা পূরণ করতেই হবে, ঠিক কিনা বলেন? আরো বড় করে বলেন, ঠিক কিনা? হযরতে কি বলে যে ইউসুফ আলাইহিস সালাম দেখলেন ওই 7 কামরার ভিতরে এক কোনায় একটা বড় কাপড় দিয়া কি যেন ঢাইকে রাখছে। ইউসুফ আলাইহিস সালাম হতে জুলাইখা এইটা ডাকি রেখে দিবে কি? হত অবুক ইমার দেবতা, ইমার কি
আইবার প্রতিদিন মূর্তি আইবার ইবাদত করি উপাসনা করি তো গুড়িকে রেখিও অত গুড়ি রাখি দি এবারে উদ্যে রাখিলি তোমার লয় খামজিয়ে গড়ি পেললা আননি আর তো সরম নলা আইব লজ্জা নলা আইব ধন নলা আইব এত লাগি গুড়ি রাখি ইউসুফ আলাইহিস সালাম ডাক দিলেন ও জুলাইখা বলো যেই দেবতার ইবাদত তুমি করো এটারে যদি চাদর দিয়ে ঢাইকা না রাখো খোলা রাখিলে তোমার সেই দেবতাকে আমাদেরকে আসলে দেখবে নাকি? জুলাইখা হরে না না দেখবে না, তবে যে কারিগরে আমার দেবতারা বানাইছে সে তাকে দেখার মতো দুইটা চক্ষু ভঙ্গিমা স্বরূপ দিয়েছে। অন্য অ্যাঙ্গুরি সারি কি আর ভঙ্গিমা, এই ভঙ্গিমা দেখে আমার লজ্জা লাগতেছে, এই জন্য ভঙ্গিমাটাও যেন দেখা না যায় গুরু দেখলাম। ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন জুলাইখা তোমার দেবতা দেখে না, দেখার ভঙ্গিমা থাকার কারণে যদি লজ্জা লাগে, আমি ইউসুফ যে আল্লাহর ইবাদত করি সে আল্লাহ তো আমার সারাক্ষণ সব জায়গায় সমানভাবে সব সময় দেখে। আমার আল্লাহ তো হুয়া মাকুম আইনা মা কুনতুম, আমার আল্লাহ তো ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। আমার আল্লাহ বান্দার সারগর চাইতে কাছে, আমার আল্লাহ বান্দা যেখানে আমার আল্লাহ সেখানে, যাদের দেখতা হूं ওদের তু হি তু হে, हजर में सजर में तेरा रंग बू है, गुलिस्ता में जाकर हर एक गुल को देखा, तेरी ही सिरंगत तेरी ही सिबू है। তাহলে দেখেন জুলাইখারও বিশ্বাস আছে আল্লাহ দেখে, কিন্তু বিশ্বাসটা ঘুমন্ত, বলেন ঘুমন্ত। আর ইউসুফ আলাইহিস সালামের বিশ্বাস সদা জাগ্রত। এই জন্য আমার মুরব্বীরা ভাইয়েরা, এই রমজান আসতেছে গুনাহ ছাড়ার মাস, আল্লাহ আমারে দেখতেছে। এই আকীদা অন্তরে থাকার কারণে গলায় পিপাসা, পেটের মধ্যে ক্ষুধা, সামনে বিভিন্ন আইটেমের খাবার, বাধা দেওয়ার কেউ নেই, বলেন না আছে কেউ? তারপরেও খাইতেছেন না। আল্লাহ আপনার বিশ্বাসটাকে জাগ্রত রেখেছেন। সব জায়গার মধ্যে যদি এই জাগ্রত আকীদা নিয়ে চলেন, ইনশাআল্লাহ আপনার ইবাদত হবে নির্ভেজাল। সুবহানাল্লাহ বলেন। শিরকের থেকে বাঁচবেন, বেদাতের থেকে বাঁচবেন, নির্ভেজাল ইবাদত করবেন। আল্লাহ আমারা দেখতেছে, এই আকীদা জাগ্রত রাখবেন, গুনাহ মুক্ত হবেন। আল্লাহ সকল পাপাচার, অনাচার, বেবিচার, অশ্লীলতা, নির্লজ্জতা, বেহায়াপনা এগুলোর থেকে আপনাকে আল্লাহ হেফাজত করবে। বাস এটুকু বলি শেষ করলাম। যত মুরব্বীরা আমাদের থেকে ছেড়ে চলে গেলেন, কবরবাসী হয়ে গেছেন, বাবা মা দাদা দাদি সবার জন্য মাগফিরাতের দোয়া হবে। প্রবাসী ভাইদের জন্য ইনশাআল্লাহ, ওনারা দোয়ার হকদার, 1000 মাইল দূরে অপেক্ষায় আছেন, ওনারা সার্বিক সহযোগিতা করেছেন। আল্লাহু আকবার। ওনাদের দেহটা ওখানে থাকলো, প্রাণটা আত্মাটা কিন্তু এখানে এই মাহফিলের লগে। 50 বছরের মাহফিল, ইনশাআল্লাহ সবার জন্য দোয়া হবে। কয়েক মিনিট একটু আপনাদেরকে তবরকগুলা দিবি, তারপর আমরা দোয়া করব। سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم بلغنا وبلغ جميع من أوصانا بالدعاء وجميع من له حق علينا على المقاصد في الدنيا والآخرة. أنت أعلم بهم وبمقاصدهم وبقرباتهم يا أكرم الأكرمين ويا أرحم الراحمين. أنت حي كريم تستحي العبد أن ترد صفرا إذا رفع الكف إليك. ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আজকের নাজিরহাট ব্যবসায়ী যানবাহন পরিবহন যুব কল্যাণ সমিতি আল্লাহ এলাকার জনসাধারণের যৌথ উদ্যোগে
50তম ইসলামী সম্মেলনকে আল্লাহ তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ, দূর দূরান্ত থেকে অনেক কষ্ট মেহনত করে যারা এসেছেন, আল্লাহ আমাদের পরকালের নাজাতের জরিয়া বানায়া দাও। আল্লাহ এই নিশিরাতে তোমার দুয়ারে হাত উঠাইছি রে মাবুদ। জীবনে যত অন্যায় অপরাধ করেছি, গুনাহ করেছি, সগীরা কবিরা, জানা অজানা, ইচ্ছায় অনিচ্ছায়, দিনের আলোতে সূর্যের আলোতে রাতের অন্ধকারে, আল্লাহ তোমার দরবারে ক্ষমা চাই। দয়া করে তুমি রহমান রহিম আমাদের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ যারা বাবা হারাইছে, মা হারাইছে, আল্লাহ ইয়া আল্লাহ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়, আত্মীয় স্বজন, ভাই বেরাদার, পাড়া প্রতিবেশী, সবার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিয়েন আল্লাহ। বিশেষ করে যাদের বাবা মা কবরস্থানে, আল্লাহ কি দোয়া করব মা বাবার জন্য, কিভাবে ঋণ পরিশোধ করব, আল্লাহ তোমার শিখানো দোয়াটাই করলাম। ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ শিশুকালে যখন আমরা কিছু চিনি না, আমরা বলতে পারি না, জানি না, আল্লাহ শুধুমাত্র চোখ ফুটছে, মুখ ফুটে নাই, আল্লাহ ওই সময় নিজে না খাইয়ে আমাদেরকে খাওয়াইছে, নিজে সারা জিন্দেগি কষ্ট করেছে আমাদেরকে আরাম আয়েশে রাখার জন্য। আল্লাহ এই মা বাবা লালন পালন করেছে, আল্লাহ অসহনীয় অসহ্য কষ্ট বরদাস্ত করেছেন, আল্লাহ তারা আজকে কবরস্থানে চলে গেছে। দয়া করে তোমার রহমতের চাদর দিয়া বেষ্টন করিও, তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দিও। আল্লাহ তোমার রহমতের কোলের মধ্যে উঠাইয়া নিও। আল্লাহ যাদের বাবা মা জীবিত আছেন, হায়াত দারাজ করে দাও। আল্লাহ এই বাজারের সকল ব্যবসায়ীদেরকে ব্যবসার মধ্যে কোটি কোটি টাকার বরকত দাও। আল্লাহ আগুন, পানি, আল্লাহ চুরি ডাকাতি সন্ত্রাসী চাঁদাবাজির থেকে রক্ষা ফরমাও। ইয়া আল্লাহ প্রত্যেককে নামাজি বানাইয়া দাও। ইয়া আল্লাহ চাকুরিজীবীদের পদোন্নতির ব্যবস্থা করে দাও। শিক্ষার্থীদের দ্বীনি নৈতিক আদর্শ শিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দাও। পরীক্ষার্থী যারা আছেন ভরপুর কামিয়াব করে দাও। আল্লাহ যাতায়াতের রাস্তাকে নিরাপদ বানাইয়া দাও। অ্যাক্সিডেন্ট থেকে সবাইকে জানমাল রক্ষা করো আল্লাহ। আল্লাহ রে প্রবাসী ভাইরা, আল্লাহ আন্তরিকতার সাথে 50টা বছর এ মাহফিলটাকে চালু রাখছেন, মালিক তাদের প্রবাসী জীবনকে নিরাপদ বানাইয়া দাও। হালাল রিজিকের মধ্যে বরকত দান করো। সকল ধরনের বাধা বিপত্তি দূর করে দাও, জটিলতা নিরসন করে দাও। তাদের রেখে যাওয়া স্ত্রী পুত্র মা বাবাকে আল্লাহ কুদরতি চাদর দিয়ে ঢাইকা রাখো, নিরাপত্তা নিশ্চিত করো। ইয়া আল্লাহ আমাদের মধ্যে যারা মরহুমান আছেন, আল্লাহ সবাইকে তুমি জান্নাত নসিব করো। আল্লাহ অনেক অসুস্থরা দোয়া চেয়েছেন, ইরফান আল্লাহ জটিল কঠিন রোগে আল্লাহ শেফা দিয়ে দাও। আরো যারা কঠিন রোগী শেফা দিয়ে দাও। আল্লাহ দুনিয়ার ডাক্তার বিফল, আল্লাহ তোমার কুদরত তো সবসময় সফল। কুদরতি ডাক্তারখানার থেকে আল্লাহ তুমি তো তাদেরকে শেফা দান করো। ইয়া আল্লাহ পর্দানুসীন মা বোনদের সমস্ত নেক দুয়ার কবুল করে নাও, জায়েজ হাজাত পূরণ করে দাও। স্বামীর সংসারে দাম্পত্য জীবনে সুখ শান্তি দান করো। নেককার আওলাদ ফরজন্দ দিয়ে তাদের দিল ঠান্ডা করে দাও। রব্বুল আলামিন আল্লাহ প্রশাসনের সকল দায়িত্বশীল বৃন্দদেরকে হায়াত দারাজ করো। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আল্লাহ তুমি তোমার রহমতের চাদর দিয়ে ঢাইকা রাখো। আল্লাহ কোরআন হাদিসের মোহাব্বত তাদের কলিজার ভিতরে ঢুকাইয়া দাও। আলেম ওলামা দিনদার মুত্তাকি পরেশগারের মোহাব্বত তাদের অন্তরে দান করো। ইয়া আল্লাহ শাসকদেরকে রহমগার বানাও। আল্লাহ বিচারকদেরকে ইনসাফগার বানাও।
یا الہی کن مناجاتم بفضل خود قبول استفیل شیخ اسلام سیدی احمد شفیع. اے خدا بہر حسین و مظہر لطف درشید دے مرا ایمان و ایقان و رضایت دائمی. یا الہی بہر حضرت جانشین شیخ ہند سیدی شیخی حسین احمد ولی فاطمی سیدی شیخی رشید احمد امام وقت خیش دے مرا ایمان و ایقان و رضایت دائمی. بہر امداد بنور و حضرت عبد الرحیم عبد باری عبد ہادی عزدی مکی ولی ہم محمدی و محب اللہ صاحب سعید ہم نظام الدین جلال و عبد قدوس احمدی ہم محمد عارف و ہم عبد حق شیخ جلال شمس دی ترک علاء الدین فرید جودہی قطب دین و ہم معین الدین عثمان و شریف ہم بمودود و ابو یوسف محمد احمدی بو سحاق و ہم بممساد و حبیران منور ہم حذیفہ و ابن ودہم ہم فضیل مرشدی عبد واحد ہم حسن بصری علی فخردی سید الکونین فخر العالمی بشرا نبی ملکہ ذکر تو گویم کہ تو پاکی خدائی نروم بجزارا کہ تو آراہ بنمائی تو کریمی تو سمیعی تو کریمی تو رحیمی ارے تو سمیعی تو بصیری تو معزی تو مذلی ملک العرش بجائی نتوا وصف تو کردن کے تو در وصف نیائی نتوا شرح تو کردن کے تو در شرح نیائی تو خدا وند سمائی تو خدا وند زمینی تو خدا وند یمینی تو خدا وند یساری بارعصیاں سے الہی لڑکڑاتے ہیں قدم حشر کے دن لاج رکھ لینا میری ایدی کرم رات دن ہو ارد میرا حسبی اللہ وکیل جس تیرا ہے کون جو ہو دین و دنیا میں کفیل ہر گھڑی ہر آن حاصل ہو حضوری کا شرف جب کبھی دوڑو تو دوڑو اے خدا تیری طرف حد سے اب تر ہو گیا ہے حال مجنا صادقہ کر میری امداد اللہ وقت ہے امداد کا اللہ আমাদের সমস্ত দোয়া কবুল করে দাও এ আল্লাহ আমাদের সকল হাজত পূরণ করে দাও আল্লাহ অভাব দূর করে দাও এ আল্লাহ মুশকিলাত আসান করে দাও আল্লাহ এই মাহফিলের সমস্ত কর্মকাণ্ডরে তুমি কিয়ামত পর্যন্ত চালু রাখো যারা মেহমানদারি করেছেন আল্লাহ যারা টাকা পয়সা দিয়েছেন শ্রম দিয়েছেন দূর দূরান্ত থেকে আসে আল্লাহ মাহফিলকে কামিয়াব করেছেন আল্লাহ দুনিয়া আখিরাতে তুমি তাদেরকে কামিয়াব করো এ আল্লাহ মিডিয়ার ভাইয়েরা কত কষ্ট করে আল্লাহ ওনাদের ইখলাসের বদৌলতে গোটা দুনিয়ার মানুষকে আল্লাহ হেদায়েতের দিকে আসার তৌফিক দান করো অনেক যুব সমাজ সোশ্যাল মিডিয়ার মধ্যে গুনাহ করে আল্লাহ ইসলামিক মিডিয়াগুলো মাহফিল প্রচার করে আল্লাহ এগুলো দেখি যুব সমাজ গুনাহ থেকে বাঁচতেছে ও আল্লাহ আমার যুব সমাজকে আল্লাহ খালিদ বিন ওয়ালিদের মতো কবুল করো মা বোনদেরকে আল্লাহ আসিয়া আল্লাহ ফাতেমা খাদিজার মতো কবুল করো আয়েশা সিদ্দিকার মতো কবুল করো রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ইয়া আল্লাহ জনাব হাজিরুল আমিন সাহেব ওনার হায়াত দরাজ করে দাও
হে আল্লাহ হাজি জহুর কোম্পানি আরো যারা আছে সবাইকে হায়াত দরাজ করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিজুদি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله.